আসসালামু আলাইকুম। সো আজকের এটা হচ্ছে মেবি চতুর্থ ক্লাস। তো এটার মধ্যে হয়তোবা হচ্ছে একটু অ্যাডভান্স টপিকটা নিয়ে আলোচনা করব। এটা এইখানে হয়তোবা যারা একদম নতুন তাদের হয়তোবা একটু বুঝতে কষ্ট হইতে পারে। যাদের 3 মাস 6 মাস এক্সপিরিয়েন্স আছে তারা হয়তোবা এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো আহ, আমি প্রিভিয়াস ক্লাসে হচ্ছে যে জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে যে আমরা যেই কিওয়ার্ডটাকে পিক করব বা হচ্ছে আমরা যেহেতু বর্তমানে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, ওই কিওয়ার্ডটার যাতে করে সার্চ ভলিউম বেশি থাকে, মানে হচ্ছে মান্থলি ইউজাররা যাতে করে ওই কিওয়ার্ডটাকে বেশি বেশি পরিমাণে সার্চ করে। আমরা হয়তো বা নেক্সট পরের দিন আমি আপনাদের হচ্ছে একটু সিকোয়েন্সটা বলে নিই। উইকলি হচ্ছে 3 দিন আমি আপনাদেরকে ক্লাস দিব। তো হচ্ছে প্রতিদিন হয়তো বা 4 থেকে 5টা ক্লাস থাকতে পারে। ক্লাসগুলোর লেন্থ হবে 3 থেকে 5 মিনিটের মধ্যে। 4 থেকে 5টা ক্লাস থাকবে, ক্লাসগুলো লেন্থ 3 থেকে 5 মিনিটের মধ্যে থাকবে। অ্যান্ড হচ্ছে আপনার একদিন পর পর থাকবে। তো হচ্ছে তো উইকলি আপনার মনে করেন যে হচ্ছে 10-15টার মতো বা 14-15টার মতো ক্লাস থাকবে, এবং হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাস 3 থেকে 5 মিনিট, মানে হচ্ছে আপনার ডেইলি হচ্ছে যেই ক্লাসটা হবে ওইটা লেস দেন 30 মিনিটস, মানে 20 থেকে 30 মিনিটস বা 15 থেকে 20 মিনিট এর মধ্যে হবে সবগুলা ক্লাস যোগ করলে আর কি। এই টাইপের হইতে পারে। আর হচ্ছে আপনার হচ্ছে শুক্রবার বা উইকলি যেইটা মানে হচ্ছে অফ ডে, ওই দিন হচ্ছে আমরা আড্ডা দিব আর কি, বা হচ্ছে ওই দিনের যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো হচ্ছে সলভ করব। আর উইকলি আমরা একটা উইকে যখন 15টা ক্লাস কমপ্লিট করে ফেলবো তখন ওইটাকে একটা মডিউল হিসেবে কমপ্লিট করে ফেলবো। যেমন এখন এই উইকে আমরা যেসব জিনিসগুলো শিখবো এগুলো সব মডিউল 1-এর মধ্যে। তো এরকম 3 মাসের মধ্যে আমরা হচ্ছে এক মাসে যদি 4টা করে মডিউল শেষ করি তাহলে 3 মাসে হয়তো বা 12টা মডিউল শেষ করবো, এবং হচ্ছে প্রতি উইকে যদি আমরা 15টা ভিডিও শেষ করি তাহলে হইতে পারে এক মাসে হচ্ছে আমাদের 60টা ভিডিও হবে, এবং হচ্ছে 3 মাসে হয়তো 180টা ভিডিও হবে, এবং প্রত্যেকটা ভিডিও 3 থেকে 5 মিনিটের লেন্থের মধ্যে হবে। ওকে, এটি একটু অফ টপিকে কথা বলে ফেললাম। সো আমি প্রিভিয়াস ভিডিওতে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি এবং হচ্ছে সার্চ ভলিউম। আমরা আমাদের এসইও করার জন্য প্রথমে হচ্ছে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব, মানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা হচ্ছে যেগুলোর সার্চ ভলিউম বেশি ওই সব কিওয়ার্ডগুলোকে পিক করব। আর এই কিওয়ার্ড রিসার্চ কীভাবে করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে ফ্রি টুল এবং পেইড টুলের মাধ্যমে আমরা ফ্রিকুয়েন্টলি দেখাবো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে হচ্ছে আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে হচ্ছে যত কিওয়ার্ড ডিফিকাল্টি কম হবে তত আমাদের জন্য ভালো। এখন এখানে অ্যাডভান্সের যেই ব্যাপারটা সেটা আছে যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কীভাবে মেজার করা হয়। নর্মালি হচ্ছে সার্চ ভলিউম তো মেজার করা হয় যে মান্থলি কতজন এটা লিখে সার্চ করে, এটা হচ্ছে বিভিন্ন টুলস বিভিন্ন রকম দেখায়। হয়তো বা একটু কোনোটায় 50 দেখাইলো, কোনোটা 60 দেখাইলো, এরকম আশপাশ দেখায়। মানে হচ্ছে প্রত্যেকটা তো আর শিওর দেখাইতে পারে না। তো তেমনিভাবে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কীভাবে মানে হচ্ছে মেজার করে, এটা হচ্ছে কয়েকটা জিনিসের উপর ভ্যারি করে। তো এটা নিয়ে আমি হচ্ছে এখানে 3টা আর্টিকেল ডিসক্রিপশনে দিয়ে দিব, 3টা আর্টিকেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এইখানে 3টা আর্টিকেল পড়ে আমি হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে সামারাইজ করছি যে হচ্ছে আপনাদের এই জিনিসটা আলটিমেটলি যেটার উপর নির্ভর করে যে হচ্ছে ওই কিওয়ার্ডের এগেনস্টে গুগলে কত ভালো কন্টেন্ট আছে, প্লাস হচ্ছে আপনার ওই কিওয়ার্ডের এগেনস্টে যদি সার্চ করা হয় তাহলে আপনার প্রথম পেজে যেই সব রেজাল্ট আসছে ওই সব পেজের হচ্ছে কতগুলা ব্যাকলিঙ্ক আছে, বা হচ্ছে ওই সব ওয়েবসাইটের কত ডোমেন অথরিটি কীরকম, বা এই টাইপের জিনিসপত্রের উপর ডিপেন্ড করে, প্লাস আরও অনেক অনেক ম্যাট্রিক্সগুলো ফলো করে, অনুসরণ করে। প্লাস হচ্ছে ওই কিওয়ার্ডটা টাইটেলে আছে কি না, বা হচ্ছে ওই কিওয়ার্ডটা কন্টেন্টের ওই কিওয়ার্ডটার এগেনস্টে কত ভালো কন্টেন্ট গুগল এক্সিস্ট করতেছে। তো অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর বেস করে মূলত হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে মানে হচ্ছে করে। তো এক একটা টুল হচ্ছে মানে হচ্ছে একটা কিওয়ার্ডের এগেনস্টে এক এক রকম কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাইতে পারে, তবে সিমিলারলি মোস্ট অফ দ্য কেসে সবগুলো সেমই দেখায়। তো আপনারা যদি এই 3টা ব্লগ মানে হচ্ছে ভালোভাবে পড়েন, যেমন হচ্ছে বেস্ট বেস্ট ব্যাকপ্যাক, এটা এই সার্ভসে হচ্ছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি 42, মজে হচ্ছে 47, এসিএম রাশে হচ্ছে 79, এবং হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডার হচ্ছে 50। তো এক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন রকম দেখাইতে পারে। তো এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা মেইনলি হচ্ছে কোনটার উপর বেস করে করা হয়, এইটা আপনারা এই 3টা আর্টিকেল একটু মানে হচ্ছে মনোযোগ দিয়ে পড়বেন যারা অ্যাডভান্স আছেন। আর যারা হচ্ছে একদম বেসিক আছেন তারা আপাতত এখানে হয়তোবা পড়লে হয়তোবা 5% বুঝতে পারেন, বাকি 95%
বুঝতে পারবেন না, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। এটা জাস্ট হচ্ছে আপনাদের কিওয়ার্ড ডিফিকাল্টি আসছে যেহেতু, সেহেতু ওই অনুপাতে একটা অ্যাডভান্স জিনিস আপনাদেরকে বলা মেইনলি। সো আপাতত দিক থেকে যারা একদম মানে হচ্ছে নিউ, তারা হচ্ছে বেসিক যেই জিনিসটা সার্চ ভলিউম এবং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি এবং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কত হইলে ভালো, কত হইলে গ্রিন, এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করেন। এবং হচ্ছে কিওয়ার্ড আমরা হচ্ছে কী টাইপ কিওয়ার্ড নিয়ে কাজ করব, এবং হচ্ছে এসিওটা কী, কীভাবে কাজ করে, এবং সার্চ ইঞ্জিন কী, ব্রাউজার কী, সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, বা এই টাইপের যদি একটু কিউরিয়াসিটি থাকে, এগুলো নিয়ে একটু গুগলে ঘাটাঘাটি করতে পারেন। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেটা সব নর্মালি এসিওর ভাষায় অনেক বেশি জনপ্রিয়, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে দেখব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।